বিয়ের 15 দিনের মাথায় ফেনীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল টকবকে যুবক এক সিএনজি চালকের। দর্শক, সরাসরি এই মুহূর্তে এমন একটি হৃদয় বিদারক দুর্ঘটনার খবর জানানোর জন্য যুক্ত রয়েছি ফেনী 250 বিশিষ্ট সদর হাসপাতালের মর্গ থেকে। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, নোয়াখালীর সোহেল 21 বছর বয়সী সিএনজি চালক ফেনীর বিসিক অংশে সড়ক দুর্ঘটনায় একটি পিছন থেকে মাইক্রো বাসের চাপায় তিনি ঘটনাস্থলে কিন্তু নিহত হয় এবং তার লাশটি ফেনী 250 হাসপাতালের যে মর্গ রয়েছে এখানটা আসছে এবং তার স্বজনরা কিন্তু দীর্ঘক্ষণ ধরে এখানটা অপেক্ষা করছে। আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করব যে নিহত সিএনজি চালক সোহেল রয়েছে তার ভাইয়ের সাথে। আপনার কি হয়? ছোট ভাই হয়। কি হয়েছিল আসলে? আমার ছোট ভাই, আমি ওর সাথে কথা বলবার পরে দিয়ে আমার কাছে কল গেছে। কয়টার দিকে? আমি 9:20 কথা বলছিলাম ওর সাথে। জি, 9:20 কথা বলবার পরে দিয়ে 30-এর মাথা আমি বাসায় গেছি। সে সময় আমার কাছে কল দিয়ে বলে কি আমার ভাই অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সেই সময় আমাকে বলছে কি ওরা আছে, আমার ভাই আছে। এখানে আসছি এরকম বলে কি আমার ভাই নাই। আমি দেখি আমার ভাই নেই। আবার বলে কি পিছন থেকে মাইক মারে দিছে, চাক্কা উঠে গেছে। সোহেল কি মানে একদম ছোটবেলাতে সিএনজি চালার ব্যবসার সাথে জড়িত? জি জি। সিএনজিটা কার ছিল? নিজের না ভাড়ায় চালাতো? আমি শুনেছি উনি 15 থেকে 20 দিন আগে বিবাহ করেছিল। রোজার 8 দিন আগে বিবাহ করেছিল। রমজানের 8 দিন আগে বিবাহ করেছিল না? পরিবারে কে কে আছে আপনাদের? আর আমার পরিবারে বাবা আছে, মা আছে, বোন 2টা আছে, বড় ভাই একটা আছে, আমি আছি। আমার 3 ভাই 2 বোন। আপনারা এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করিনি। দর্শক, আমরা একটু কথা বলার চেষ্টা করবো আরো একজনের সাথে। আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সুমন। কে হয় সোহেল? আপনার কি হয়? সোহেল আমার শালা হয়। শালা হয় না? আর তাকে আপনি আসলে কখন থেকে চিনেন? আমি দেখেছি 12টার দিকে আসছিলাম আমি এখানে, দেখেছি লাশঘরের মাঝে সোহেল শুয়ে রয়েছে। সোহেলের সাথে আপনার পরিচয় কতদিন আসলে? সোহেলের সাথে তো আমার সোহেলের বোনকে বিয়ে করছি আমাকে 14-15 বছর। দীর্ঘদিন আমি সোহেলকে চিনি। ছেলে হিসেবে কেমন আসলে? ছোটবেলা থেকে পরিবারের হাল ধরার জন্য এই সিএনজি চালার পেশায় নাকি পড়ালেখাও করেছিল? না, পড়ালেখা করে না, এই ছোটবেলা থেকে পরিবার হাত ধরার জন্য মানে কি সিএনজির সাথে জড়িত বা এর আগে অন্য কাজ করতো। এই লাইনে জড়িত যে মানে 7 থেকে 8 বছর হয়েছে। আর তার স্ত্রী কোথায় এখন? দেশে আছে, আসতেছে। স্ত্রীও আসতেছে না? দর্শক, যেটি জানাচ্ছিলাম, ফেনীর বিসিক অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যে বিসিক অংশটি রয়েছে সেখানে ঠিক সকাল 9:30 কিংবা 10টা নাগাদ একটি মাইক্রোবাসের চাপায় এক সিএনজি চালক সোহেল তিনি ঘটনাস্থলে কিন্তু মৃত্যুবরণ করেন এবং তার লাশটি এই মুহূর্তে ময়না তদন্তের জন্য ফেনী 250 সদর হাসপাতালে মর্গে রয়েছে এবং এখন পর্যন্ত উক্ত ঘটনায় সোহেলের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ কিংবা কোনো মামলা করা হয়নি। তবে আমরা সংশ্লিষ্ট সূত্রের মাধ্যমে যেটি জেনেছি যে মাইক্রোবাস চালক ছিলেন তিনি হাইওয়ে পুলিশ থানার কাছে আটক রয়েছেন এবং সোহেলের যেই শোকাহত পরিবার রয়েছে তারা কিন্তু এখানটায় সোহেলকে শেষবারের মতো এক নজর দেখার জন্য ছুটে এসেছেন এবং তার যেই সহধর্মিণী ছিলেন তিনিও কিছুক্ষণের মধ্যে এখানটায় আসবেন। আমরা আবারও চেষ্টা করবো আরও একটি লাইভের মাধ্যমে নিহত সিএনজি চালক সোহেলের বিস্তারিত জানার জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।